তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। তো হে গাইস, গুড মর্নিং। সো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো যাই হোক গাইস, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো গাইস, আজকে কিন্তু অনেকদিন পর কিন্তু প্রীতির সঙ্গে দেখা করতে যাব। এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু বাড়ি থেকে বেরোবো। এখন কিন্তু অনেকটা দূর যেতেও হবে। ওর বাড়ি কিন্তু এখানে না, আমার কিন্তু এখন ট্রেন পাস ব্যারাকপুর যেতে হবে, ঠিক আছে? আর এখন কিন্তু ঘড়ি কাটায় 12টা বাজে। 12টার সময় কিন্তু বাড়ি থেকে বেরোবো। তো গাইস, ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকবে। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু ভাইকে একটু সাপোর্ট করো, যাতে কিন্তু অনেক তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো গাইস, যাও গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভাইকে একটু সাপোর্ট করো। 2 hours later. তো যাক গাইস, ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ভাই ধুপিঘাটে। আর এটা কিন্তু আমাদের মেন লোকেশন ধুপিঘাট। এখান থেকে যদি কোথাও যায় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি কিন্তু ধুপিঘাট চলে এসেছি, আর এখানে কিন্তু প্রীতি আসবে। আর ও কিন্তু মানে লঞ্চ পার হচ্ছে ভাই। ওর সঙ্গে দেখা করতে আসলে মানে আমার একটা জার্নি হয়ে যায়। তাও 1 ঘন্টা ভাই লাগে আমাদের ওখান থেকে এখানে আসতে। তার জন্য ভাই অনেকটা কষ্ট হয়ে যায়, বাসে করে আসতে হয়। তো এখন কিন্তু লঞ্চে আছে, ফোন করেছি, বলছে আসছি, দেখা যাক কখন আসে। মানে ওর উপরে কিন্তু আজকে একটু রাগ দেখাবো, মানে প্রত্যেকদিন লেট করে আসে, তার জন্য কিন্তু আজকে ওর উপরে একটু রাগ দেখাবো। দেখা যাক কখন আসে। যখন আসবে তখন কিন্তু তোমাদের সঙ্গে কথা হবে। ওর জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করছে, দেখা হয় না। প্রায় আমাদের 1-2 সপ্তাহ হয়ে গেছে ওর সঙ্গে আমার দেখা হয় না, ঠিক আছে? তো মালটা আসছে মনে হয়, দেখাচ্ছে। এই দেখো সামনে কিন্তু লঞ্চ আছে, এই লঞ্চে করে কিন্তু ও আসবে, ঠিক আছে? তো চলো, ও আসলে তোমাদের সঙ্গে কথা হবে। A few moments later. সো গাইস, দেখতে পাচ্ছ প্রীতি আসছে, চলে এসছে। এত লেট হলো কেন? প্রত্যেকদিন লেট হয় না? প্রত্যেকদিন লেট হয় তো, তাই তো? এত লেট হয় প্রত্যেকদিন? প্রত্যেকদিন এত লেট করে আসিস কেন তুই? ইয়েস মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সেটা কি জানিস তুই? হ্যাঁ, স্পেশাল মানুষ না চাই। গাইস, মানে কি বলবো, আমাকে কিন্তু 1 ঘন্টা এখানে ওয়েট করিয়ে তারপরে ম্যাডামের আসার এখন টাইম হলো। মিথ্যে কথা নাকি? তোর সাথে কোনো কথা নেই। হ্যাঁ, মানে গাইস কি বলবো, মানে 1 ঘন্টা কে ওয়েট করায় ভাই? স্পেশাল মানুষ ওয়েট করায় 10 মিনিট। দেখে 10 মিনিট মনে হলো তো, নাহলেও 1 ঘন্টা কিন্তু আমি ওর জন্য দাঁড়িয়ে। কি 10 মিনিটের বেশি? তো ওই পার থেকে ওই পারে বসেছিলাম, তুই বললি দেরি হবে তাই আমি ওই পারে বসেছিলাম। মানে গাইস, মিথ্যে কথার একটা লিমিট থাকে। হয়তো কারোর সঙ্গে দেখা করতে গেছিল, তোর কি তাতে? সব বলবো। তোর কি তাতে? মানে গেছিলি তাতে? সব বলবো। গেছিলি তাই তো? গেছিলি? সব বলবো। মুখে মুখে তর্ক কর দিন বেশি। কি কে তুই? তোর মুখে মুখে তর্ক করছিস তো, সেটা তো দেখছে। গাইস, দিন দিন কিন্তু মানে একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে, লেট করে আসে। প্রত্যেকদিন লেট করে আসবে। আমার মনে হয় না কারোর সঙ্গে দেখা, পুরো একদম কারেক্ট টাইমে আসে। আমি বাড়ি চলে গেলে ভালো হতো, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ভালো হতো, বাড়ি চলে গেলে। হ্যাঁ, মানে লেট করে এসেছিস তাও স্বীকার করবি না, তাই তো? সরি বল একবার। সরি বলবি না, তাই তো? ক্ষমা চাবি, হ্যাঁ কি না? গাইস, লেট করে আসছে তাও মানে ক্ষমা চাবে না, এটা ঠিক না কিন্তু। গাইস, তোমরা বলো ভাই, একজনকে এতক্ষণ লেট করাই কে? আমি। সালে কো বম সে উড়া दूंगा एक बार हाथ में आ जाए तो। আগে আগে আসতে কি বলিস? আমি আমার টাইম মতো আসব। ঠিক আছে গাইস, এর পর থেকে আমি ভাই লেট করে আসবো, আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? আমি এর পর থেকে আমি লেট করে আসবো। মারে গাইস, এই চল বাড়ি চলে চল, চলে গেলাম, সর যা, টাটা টাটা। A few moments later. কি রে, একবার এইদিকে একবার ক্ষমা চাবি কি তুই? সেটা বল। ক্ষমা চাবি না, তাই তো? না, মনে থাকে জানো? ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তো গাইস চলো, এবার কিন্তু সত্যি সত্যি বাড়ি চলে যাবো, ঠিক আছে? টাটা। না না, টাটা, চলে যাচ্ছি। গাইস চলো। না না না, ঠিক আছে, ক্ষমা চাবি না যখন তুই। ক্ষমা চাবি না তো তুই? না, ক্ষমা চাবি না। আজকের দিনটা থাক, পরের দিন থেকে ক্ষমা চাইবে। গাইস, তাও ক্ষমা চাইবে না। আজকে একদিনই আগে গেছিস, ঠিক আছে? রোজ দিন আমি আসি। আর কোনো কথা? গাইস, এটা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা না? মিথ্যে কথা দেখি। তুই ক্ষমা চাবি, বল যে ভুল হয়েছে আমার, আমি কোনোদিন আর লেট করে আসবো না। চাইবি না? ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। কি হলো? চা
যাবি না? না তো তাও চাইবি না? ক্ষমাও যাবি না, বাড়িও যাবি না, মানে সরি ক্ষমাও যাবো না, বাড়িও যাবি না। ঠিক আছে আমি বাড়িই যাবো। দেখ যাবি না, চাইবি না তো তুই? যাবি না। ঠিক ছাড়, হাত ছাড়, দেখি তো গায়ে হাত কত শক্তি, হাত ছাড়তে কত কইস। শক্তি দিচ্ছে। আমি বাড়ি যাবো, সর তুই ক্ষমা চাবি, তারপর আমি দাঁড়াবো ওই জায়গায়। না, চাইবো না, চাইবি না? আমার কোনো ভুল হয়নি, চাইবি না তো? আমি কোনো নির্দোষ। ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি। No. তোমরাই বলো গাইস, প্রত্যেকদিন যদি একটা মানুষ লেট করে আসে, আমার থেকে কিন্তু ওর বাড়ি কাছে, ঠিক আছে, এখান থেকে, তাও ওর আসতে লেট হয় প্রত্যেকদিন, তাই? আমার বাড়ি কাছে, তোর বাড়ি কাছে না? আমার বাড়ি কাছে, আমার বাড়ি আরো বেশি দূরে। আমার বাড়ি কাছে। ওর ঘাটটা পার হয় বলে মনে হয় অনেকটা দূর, তার জন্য এত লেট করে আসে প্রত্যেকদিন। যে বলতে পারতি তাহলে আমি চলে যেতাম ওই পারে। গাইস তাকাচ্ছে, দেখো কেমন ভাই, মনে হচ্ছে এখনই খেয়ে নেবে। ক্ষমা চা আগে, বল আমার ভুল হয়েছে, আমি আর লেট করে আসবো না, যত সম্ভব না তাড়াতাড়ি আসবো, তোর আগে আসার চেষ্টা করবো। বল আমার কোনো ভুল হয়নি, ঠিক আছে? পরের দিন থেকে হাত এর থেকে বেশি লেট করে আসবো। হাত ছাড়, আমি বাড়ি যাবো। 15 minutes later. কোথায় যাচ্ছিস? বাড়ি? তাকানো যাচ্ছে না দিকে, তাকানো যাচ্ছে না এদিকে। তাহলে এটা ফাইনাল, তাই তো? লেট হবে না, তাই তো? তোর রোজ এর থেকে বেশি হবে। এর থেকে বেশি হবে? তাহলে তোর সঙ্গে দেখাই করতে আসবো না। তো আমি যদি একবার দেখি তুই আমার আগে না আসছিস, তাহলে আমি বাড়ি। তো গাইস ফাইনালি কিন্তু প্রীতিকে মানে মানিয়েই নিলাম, ঠিক আছে? এরপর থেকে আমি সরি বলি, সরি বলি, বলেছে গাইস, বলেছে মানে এবার থেকে যদি লেট হয় তাহলে ওর পানিশমেন্ট হবে একটা, সেটা হচ্ছে ওর সঙ্গে আমি আর দেখাই করবো না, আর কথাই বলবো না। যাই আসে না সেটা পরে দেখা যাবে, সেটা পরে দেখা যাবে গাইস, ঠিক আছে? কিন্তু ও একবার যখন মানে ক্ষমা চেয়েছে, তারপরে কিন্তু আর মানে আমিও ভাবলাম যে না, আমি এটাকে ক্ষমা করেই দিই, ঠিক আছে? তারপরে বাড়ি গিয়ে কান্নাকাটি করবে। A few moments later. দেখো গাইস, তোমাদের প্রীতি দিদি এখন কোথায় যাচ্ছে? দিদি বলবো না, বুনু বলবে সবাই, কারণ সব থেকে ছোট। কোথায় যাচ্ছিস রে এখন? তুই পাহাড়ে চলে যাচ্ছিস, দেখিস দার্জিলিং এ চলে যাস না, জানো সামনে নদী। শাহরুখ খান হয়ে গেয়া। স্নান তো জীবনে করিস না, যা একটু কর। তুই করিস তো? দেখে তো মনে হয় না। চুলের অবস্থা দেখো গাইস, কত বড় চুল, চান করে না একদিনও। চান করিস না কেন তুই? আগে তো এরকম ছিলি না, দিন দিন চান করছিস না, মানে গাদে গন্ধ বেরোচ্ছে তোর। এবার লাথি মারবো কিন্তু। গাইস আমি আর প্রীতি কিন্তু এখন চলে এসেছি পুরো সমুদ্রের পাড়ে, তো চারিদিকে কিন্তু সমুদ্র আর সমুদ্র। প্রীতিকে এখন কিন্তু সমুদ্রের মাঝখানে ফেলে দেবো। প্রীতি ঠেলা দেবো, ঠেলা দেবো, দেবো, দিলাম। পড়ে যাস না, জানো দেখিস। গাইস প্রীতিকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছি, দেখো গাইস মাছ ধরতে নামছে প্রীতি। কি মাছ আছে ওখানে? এ জল দিস না, দেখ গায়ে জল দিস না, স্নান তো করিস না, তুইও করিস না। দি দে গঙ্গার জল দিয়ে একটু শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ শুদ্ধ হয়ে গেলাম গাইস। গাইস আমি চান করি না 20 দিন হয়ে গেছে। कौन है ये लोग? कहां से आते हैं? আর আজকে কিন্তু আমি গঙ্গার জল নিয়ে শুদ্ধ হয়ে গেলাম, আর 20 দিন ধরে চান করব না। কারণ শীতকাল চলে এসছে গাইস, আর চান করব না। প্রীতি তুই কি চান করবি কি শীতকালে? ছি, চান করে না গাইস প্রীতি একদিন, আমি জানি, তাই তো? চান করিস না বলেই তো এরকম দিন দিন জঙ্গলি জানোয়ারের মতন হয়ে যাচ্ছে। দেখো গাইস ভিখারি গে থেকেও ওর খারাপ অবস্থা। देखो क्या हुआ बे, देख क्यों रहा है इतना घूर घूर के? इधर आ। देख पड़े जास ना, জানো গাইস কোথায় উঠছে দেখো, ভিতরতে ঢুকে যা গোলে। পড়লি রে, ঢোক ঢোক। তো গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি জলহস্তি আসছে এয়ারপোর্টে। জলহস্তি। তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। সো গাইস দেখো গাইস প্রীতিকে নিয়ে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে, সমুদ্রের ভিতরে। গাইস এটা হচ্ছে আমাদের ধুবিঘাট, নতুন একটা ঘাট এটা, ঠিক আছে? এখন ওপেন হয়নি, দেখতে পাচ্ছ এই সাইডটা, আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ধুবিঘাটের মানে যেটাতে এখন মানে চলছে, চালু আছে সেইটা ওইটা। আর এটা কিন্তু পুরো লোহা দিয়ে তৈরি হচ্ছে, এখনো কিন্তু চালু হয়নি। এ প্রীতি
কি হলো? হ্যাঁ, পায়ে লাগলো কি জোরে আমার। কোথায় লাগলো? ওই ওঠার সময় লাগছে তাই? আচ্ছা, কিরম জোর লাগছে? জোর লাগছে। আচ্ছা, বাড়ি যাবি না? হ্যাঁ, কটা বাজে? গাইস, প্রীতিকে যদি আমি এখান থেকে ফেলে দিই তাহলে কিন্তু ওই গঙ্গার জলে ভেসে চলে যাবে ওর বাড়িতে, তাই তো? কারণ কি ওর বাড়ি এই দিকটাই। এটাই ওই পারে। আচ্ছা, ওই পারে। তাহলে গঙ্গার সঙ্গে যাবি না, তাই তো? তোর আর আমার বাড়ির মাঝখানে একটা গঙ্গা আছে। একদম ঠিক বলেছিস। তো বল, এখন কি করবি? এখন বাড়ি যাবো। এখন বাড়ি যাবে বলছে গাইস। নতুন ঘাট হচ্ছে, তাই তো? এটা ইয়েস। ধুপিঘাটে নতুন ঘাট, তাই তো? আর আগটা দিয়ে তো আমরা তো কাঠে। এটা কাঠের, এটা পুরো লোহার গাইস, দেখতে পাচ্ছ পুরো লোহার। এটা আমাদের ওই পারে লোহারি। তোদের ওই পারে লোহার। আমাদের ওই পারেও নতুন বানাচ্ছে একটা, ওইটাও চালু হয়নি। গাইস, একটা লঞ্চ আসছে, ঠিক আছে? মনে হচ্ছে শালা ওইদিকে চলে যাচ্ছে। আর আমার গাইস এই লঞ্চ উঠতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় লাগে। তোর মনে যদি ডুবে ফুবে যায়? আমি সাঁতার কাটতে পারি না। গাইস, ও সাঁতার কাটতে পারে না। সপ্তাহে একদিন করে পার হই মনে হয়। একদম। আর গাইস, বুকের উপর পাথর চাপা দিয়ে যদি একদিন পড়া যায়। তাকাচ্ছিস কেন এরকম ভাবে? কি রে? তোমাকে ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই? থ্যাংক ইউ। আচ্ছা, মিথ্যে কথা বলছে গাইস, কি অবস্থা। সো যাক গাইস, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বাইরে পাশে থাকবে। সো গাইস, চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।